এইভাবে রান্না করলে এক থালা ভাত কিন্তু অনায়াসেই উঠে যাবে, এতটা গরমেও। ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পির রান্নাবাটি। আমার চ্যানেলে সকলকে ওয়ার্ম ওয়েলকাম এবং সুস্বাগতম। এখানে আমি পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। আজকের রেসিপিটা করে দেখাবে আমার মা, কারণ মাছের যে কোনো রেসিপি মা খুব সুন্দরভাবে তৈরি করেন। আমি যতই তেল মশলা যাই কিছু দিয়ে করি না কেন, মায়ের হাতের সেই স্বাদ কিন্তু পাই না। যাই হোক, ভালো করে পাবদা মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। আর এই মাছটা কিন্তু অনেক নরম হয়, তার জন্যেই যখন তেলে ভাজবেন তেলটা কিন্তু গরম করে নেবেন ভালো করে আগে। বেগুন নিয়েছি, টমেটো, আদা, পাকা লঙ্কা, ধনেপাতা আর কাঁচা লঙ্কা চেরা। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি। সর্ষের তেল ভালো করে গরম হবে, তারপরেই কিন্তু ফুটন্ত তেলে মাছগুলো একটু দূরে থেকে দেবেন, মানে একটার সাথে আরেকটা যেন গায়ে লেগে না যায়। খুব সাবধানে কিন্তু ভাজতে হবে। আর এই মাছটা কিন্তু অনেকটা নরম, তাই খুব সাবধানে করবেন। বেশি লাল করে এটা ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা লাল করে ভাজলেই চলবে। আরেকটা কথা আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম, মাছ যাতে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে গায়ে ছিটে না যায়, অবশ্যই 1 চিমটে মতো নুন মাছ ভাজার এই তেলে দিয়ে দেবেন। তাহলে দেখবেন অনায়াসেই কিন্তু মাছগুলোকে ভাজা হয়ে যাচ্ছে। আর অবশ্যই তেল গরম হলে দেবেন, কাঁচা তেলে মাছ ছাড়বেন না। এরপরে আমি সমস্ত মাছগুলো এক এক করে এইভাবেই ভেজে নেব। প্রথমে 3টে মাছ ভেজে নিয়েছে মা। এরপরে বাকি মাছগুলো এই প্রসেসেই ভেজে নিতে হবে। মিক্সার গ্রাইন্ডারে আদা, পাকা লঙ্কা আর 2 চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি। আদার পরিমাণ তো আমি প্রথমেই আপনাদের দেখিয়ে দিয়েছি, সেই অনুযায়ী আপনারা যেরকম মাছ নেবেন সেই পরিমাণে কিন্তু আদাটা বেটে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপরে তুলে রাখছি। এরপরে অবশিষ্ট তেলের মধ্যেই দিয়ে দিয়েছি 9টা থেকে 10টা মতো বড়ি। বড়িগুলো লাল করে ভেজে তুলে রাখতে হবে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এরপরে এগুলোকে তুলে রাখছি। এরপরে অবশিষ্ট তেলের মধ্যে আর 2 বড় চামচ তেল অ্যাড করে দিলাম, সর্ষের তেল। এরপরে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে। কালো জিরেটা দেব একটু গন্ধ বের হতে শুরু করলে। তারপরে এর মধ্যে দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন। বেগুনগুলো ভালো করে লাল করে ভেজে নিতে হবে। পাবদা
পাবদা মাছের আমরা কিন্তু অনেক রেসিপি পেয়ে যাব, কিন্তু গ্রীষ্মকালে অল্প তেল আর সামান্য মশলা দিয়ে বড়ি আর অবশ্যই বেগুন দিয়ে একবার বানিয়ে দেখুন। কালো জিরে ফোড়ন দিয়ে এই রান্নাটা কিন্তু দুর্দান্ত লাগে। আমি কিন্তু এই প্রথমবারই পাবদা মাছের এই রেসিপিটা খেলাম, আর এটা সত্যি খুব অসাধারণ খেতে হয়েছে। আর সামান্য পরিমাণে একটু তেল অ্যাড করে দিয়েছি, যেহেতু আমরা সকলেই জানি যে বেগুন ভাজা কিন্তু একটু তেল লাগে। ব্যাস, বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এরপরে পাশ থেকে আদা, জিরে আর পাকা লঙ্কার যে পেস্ট বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। এটা কিন্তু সম্পূর্ণ বাটা মশলাতেই বানিয়েছি। এরপরে দিয়ে দিলাম একটা বড় টমেটো পেস্ট করে। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ। বেগুনগুলো কিন্তু বেশি ভাজা যখন হয়ে যাবে খুব সাবধানে কিন্তু আপনারা এটা নাড়বেন, কারণ বেগুনগুলো ভেঙে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আপনারা চাইলে বেগুনগুলো ভেজে রেখে তুলেও রাখতে পারেন। এরপরে মিক্সার গ্রাইন্ডারে সামান্য একটু জল অ্যাড করে দিয়েছি, যেটুকু মশলা ছিল লেগে 1 কাপ মতো জল দিয়ে দিলাম। এক কাপের একটু বেশি জল এটাতে অ্যাড করে দিয়েছি, কারণ বেগুন অলরেডি কিন্তু জল অনেকটা টেনে নেবে। আর দিচ্ছি ওপর থেকে সামান্য পরিমাণে নুন। এরপরে যখন ফুটতে থাকবে তখন কিন্তু দিয়ে দিতে হবে ভেজে রাখা বড়িগুলো। এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা, আর ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে। 2 থেকে 3 মিনিট মতো মাছটা এপিট ওপিট আমরা উল্টে দেব, যাতে সম্পূর্ণরূপে মাছের ভেতরে রসটা ঢুকে যায় আর খেতেও ভালো লাগে। 3 থেকে 4 মিনিট মতো যখন এটা পুরোপুরি হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে রেস্টিং টাইমে মানে কিছুক্ষণ রেখে দিতে হবে। অবশ্যই নামানোর আগে কিন্তু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন এবং ধনেপাতা দিতেও কিন্তু ভুলবেন না। ব্যাস, এরপরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, বন্ধ করে সার্ভ করে নেব। এইভাবে একবার বাড়িতে বানান এবং বাড়ির সকলকে একবার এটা সার্ভ করুন। আমার গ্যারান্টি প্রত্যেকে কিন্তু কম প্রশংসা করবে না। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক থেকে দেখে থাকলেও পেজটা ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজ আসি, টাটা।